চালের পোলাও তো বন্ধুরা তোমরা অনেক খেয়েছো। এবার আর চালের পোলাও নয়, এবার বানিয়ে খাও সিমুইয়ের পোলাও। কথাটা শুনতে অবাক লাগছে তো? অবাক হলেও এটাই সত্যি। আজকে তোমাদের এক পাকে রান্না করে দেখাবো সিমুইয়ের পোলাও। আর বানানো যেমন সহজ, খেতে হয় দুর্দান্ত স্বাদের। আগে কখনো বানিয়ে না খেলে অবশ্যই আজকে রেসিপি দেখে ঝটপট বানিয়ে নিতে পারবে। হাতে সময় লাগে মাত্র 5 মিনিট। এত সুন্দর সিমুইয়ের পোলাও বানাবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর তার জন্য প্রথমেই লাগবে আমাদের সিমুই। তা আমি একটা ছোটো প্যাকেট, এক প্যাকেট সিমুই একটা বাটির মাপ করে নিয়ে নিয়েছি। আর হাতে থাকতে হবে সামান্য কিছু সবজি নিয়েছি। একটু পেঁয়াজ কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, চাইলে বিনস কুচিও তোমরা দিতে পারবে। মোট কথা হাতের কাছে যেটা থাকবে। সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিনেবাদাম আর একটু কাজু বাদাম। যদি কিশমিশ খেতে পছন্দ করো সেটাও দিতে পারবে। তা সবার প্রথমে দেখো, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে। তা কড়াইটা খুব ভালো গরম করে প্রথমে দিয়ে দিলাম ঘি। একটুখানি ঘি দিয়ে দিয়েছি। দেখো কড়াইয়ের মধ্যে ছোট চামচে প্রায় 2 চামচ মতন ভর্তি ঘি হবে, এখানে দিয়ে দিয়েছি। এবার সিমুইটাকে প্রথমে ভেজে নিতে হবে আমাদের। কাঁচা সিমুই রান্না করলে টেস্ট ভালো হবে না, তাই অবশ্যই পোলাও কিন্তু সবসময় আমরা ঘি দিয়েই রান্না করে থাকি, তাই ঘি অবশ্যই একটু হলেও কিন্তু দিতেই হবে। তা দেখো এভাবে আমি আগে প্রথমে ঘিয়ের মধ্যে এই সিমুইটাকে ভেজে নেব। তা খুব কড়া লাল করে ভাজলে কিন্তু হবে না, ভাজবো একটু 2-3 মিনিট ধরে, কিন্তু একদম লো ফ্লেমে। কারণ সিমুই কিন্তু চটজলদি ভাজা হয়ে যায় আর তাড়াতাড়ি লালচে রং ধরে যায়। আজকে একদম সাদা ফকফকে ঝরঝরে সিমুইয়ের পোলাও তৈরি করব। তার জন্য লো ফ্লেমে রেখে 2-3 মিনিট মতন এটাকে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। লাল কিন্তু একদমই বেশি করিনি আমি, দেখো সাদাই কিন্তু রয়েছে, অথচ খুব সুন্দর ভাজা হয়ে গেছে। নামিয়ে নিয়েছি ভাজা সিমুইগুলো কড়াইয়ের থেকে। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেল আর ঘি বন্ধুরা এটা নিজেদের পছন্দ অনুযায়ী, তোমরা যতটা কম কিংবা যতটা যেটুকু পরিমাণ দরকার সেটুকু বুঝে, সবজি বুঝে তোমরা ব্যবহার করবে। তা আমি সাদা তেলের মধ্যে ভালো করে আগে তেলটা গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম চিনেবাদামগুলো। কাঁচা বাদামটা নিয়েছি আমি এখানে। তা কাঁচা বাদামটাকে তেলের মধ্যে ভেজে নেব, সুন্দর একটু কড়া করে ভেজে নেব বাদামটা, তাতে খেতে দারুণ লাগবে। তা দেখো সুন্দর এরকম একটু রং ধরে গেলে বাদামটা যেই ভাজা হয়ে যাবে, তখনই কাজুটাকে দিয়ে একটু চিনেবাদামের সাথে নাড়াচাড়া করে নেব, তাতে কাজুটাও হালকা ভাজা হয়ে যাবে একসাথেই। তা দেখো এইভাবে 2-1 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি, একদম লো ফ্লেমে রেখে। কাজুটা খুব বেশি লাল করব না। তা দেখো বাদামগুলো ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার বাদামগুলো কিন্তু তুলে নিচ্ছি। চাইলে কিন্তু এখানে তোমরা কিশমিশও দিতে পারবে, যদি খেতে ভালোবাসো অবশ্যই একটু কিশমিশও তোমরা এখানে দিয়ে দিতে পারো। তা দেখো বাদামটা তো নামিয়ে নিলাম। এবার আমাদের যেটা করতে হবে, এই তেলের মধ্যে আমি প্রথমে দিয়ে দেব একটু গোটা গরম মশলা ফোড়ন। যেহেতু পোলাও রান্না করছি, গরম মশলা তো অবশ্যই দিতে হবে। তা প্রথমে দিয়ে দিয়েছি 1 টুকরো দারচিনি। আর এলাচের মুখটা প্রথমে আমি ফাটাতে ভুলে গেছিলাম, তাই এলাচের মুখটা একটু ফাটিয়ে দেবো, তা নাহলে তেলে পড়লে কিন্তু এলাচ সবসময় একটু ফেটে যায়, তাই তেলটা ছিটকে আসে, এই জন্য মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। 1 টুকরো দারচিনি, 2টো এলাচ আর 1টা লবঙ্গ দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার এটা থেকে একটু নেড়ে নিয়েছি, খুব সুন্দর যখন গন্ধ বেরোবে তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। তবে বন্ধুরা এখানে একটা কথা আছে, যদি তোমরা এটা নিরামিষভাবে খেতে চাও তাহলে পেঁয়াজটা শুধু বাদ দিয়ে দিবে, আর যেই প্রসেসে আমি রান্না করব সব একই রকম থাকবে। পেঁয়াজটা বাদ দিয়ে তোমরা এখানে সামান্য একটু আদা দিতে পারো পেঁয়াজের বদলে। তা দেখো আমি তো এখানে পেঁয়াজ দিয়ে করছি, তোমরা নিরামিষ খেলে একটু আদা দেবে। এবার পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়েছি যাতে পেঁয়াজটা একদম পুড়ে না যায়। তা দেখো এইভাবে কিন্তু আমাদের নেড়ে চেড়ে নিতে হবে, হালকা করে ভাজবো, খুব কড়া কিন্তু করব না পেঁয়াজটাকে। আর আমি এখানে কিন্তু একটা মিডিয়াম সাইজেরই একটা পেঁয়াজ কুচি কিন্তু এখানে নিয়েছি।
সবজির পরিমাণ বেশি হলে পেঁয়াজ যদি খেতে চাও একটু বাড়িয়ে দিতে পারো পেঁয়াজটা। তা দেখো পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেছে। এবার যে আমি এখানে গাজর আর ক্যাপসিকাম এখানে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এখানে কিন্তু সবুজ ক্যাপসিকামও তোমরা দিতে পারো, তবে আমার সবুজ ক্যাপসিকামটাই ঘরে থেকে কত সুন্দর লাল রং হয়ে গেছে, তা আমি সেই ক্যাপসিকামটাই দেখো কুচি করে এখানে দিয়ে দিয়েছি। এবার ভালো করে পেঁয়াজ, গাজর, লঙ্কা, ক্যাপসিকাম নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। একদম কিন্তু খুব কড়কড়া করে কিন্তু ভাজবো না, যাতে সুন্দর একটু হালকা ভাজা হয়ে আসে। এবার যেটা করতে হবে আমাদের পোলাও রান্না করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হয়েছে এটা, জলটা কিন্তু আমাদের মেপে দিতে হবে। যেহেতু আমি বাটি মেপে এখানে নিয়েছিলাম, আমি সিমুই সেই বাটির 1 বাটি সিমুই নিয়েছিলাম, তার জন্য জল দিয়েছি 1.5 বাটি। অবশ্যই মনে রাখবে 1 বাটি সিমুইয়ের জন্য 1.5 বাটি জল দেবে, 2 বাটি কখনোই দেবে না। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, একটু চিনি আর 1 চিমটি মতন একটু হলুদ, মানে পুরো হলুদ রঙও করবো না, তবে সুন্দর একটা রং কালার আসবে। দেখো জলটা কিন্তু পুরোপুরি হলুদও হয়নি। এবার জলটা যখন ফুটতে শুরু করবে তারপরে এটা দেখো সবজিটা একটুখানি সুন্দর হালকা নরম হয়ে আসবে, খুব বেশি নরম না, তবে সিমুই রান্না হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 5 মিনিটের মধ্যেই সিমুইটা আমাদের একদম রেডি হয়ে যাবে। তার জন্য সবজিটাকে আগে একটু ফুটিয়ে নিলাম আমি। এরপর ওই জলের মধ্যেই আমি সিমুইটা দিয়ে দিয়েছি। এক্সট্রা করে কিন্তু বন্ধুরা আর কোনো জল লাগবে না। আর অবশ্যই মনে রাখবে বা আবারও বলে দিচ্ছি, 1 বাটি সিমুইয়ের জন্য 1.5 বাটি জল, 2 বাটি কিন্তু কখনোই দেবে না, তাহলে সিমুই একদম ঝরঝরে হবে না, একদম কিন্তু নরম হয়ে যাবে। এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো সিমুই এবং সবজি সব কিছুর সাথে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতেই পেয়েছো প্রথমে কিন্তু আমি দেখো ভাজার সময় লবণ দিইনি, একবারে জলের মধ্যে লবণ চিনিটা দিয়েছি একটা পরিমাপ করে, যাতে ঠিকঠাক হয়। এবার দেখো ঢাকা দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করেছি। 5 মিনিটের মধ্যেই দেখো কত সুন্দর জলটা টেনে গেছে, আর সিমুইটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো, আমি এই যে তুলে তুলে দেখাচ্ছি, সিমুইটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর। তবে আমি এখানে কড়াইতে রান্না করেছি দেখে হালকা একটু নিচটা লেগে গেছে, তবে তোমরা যদি ননস্টিকের কড়াইতে রান্না করো তাহলে আর কিন্তু লাগবে না, যেহেতু এটা সিলভারের কড়াই, তাই হালকা একটু লেগে গেলেও চিন্তা নেই। আস্তে আস্তে আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা, যেই দেখেছি জল শুকিয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে বন্ধ করে দিয়েছি। ব্যাস আর কোনো এখানে আমাদের গ্যাসের ফ্লেম দরকার নেই, কারণ এরপরে এটা নিচের থেকে লেগে গেলে লাল হয়ে যাবে, তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার দিয়ে দিলাম ভেজে রাখা চিনেবাদাম আর কাজু বাদাম। এবার যেটা আমাদের করতে হবে, অনবরত আমাদের একটুখানি হালকা হালকা করে নেড়ে চেড়ে নিতে হবে, এইভাবে মানে ঠান্ডা করে নিতে হবে। সব কিছু মিশিয়েও নেব বাদামগুলো, আবার সিমুইটাকে হালকা হালকা করে এইভাবে নেড়ে ঠান্ডা করে নেব। তাতে কি হবে, যতটা এটা আস্তে আস্তে ঠান্ডা হবে একটু, সিমুইটা খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে যাবে। প্রথমে দেখে মনে হচ্ছে একটুখানি কিন্তু চাপ ধরে আছে, মানে জড়ো হয়ে গেছে, তবে কোনো ব্যাপার না বন্ধুরা, তোমরা শুধু দেখতে থাকো, কিছুক্ষণের মধ্যেই দেখবে যে সিমুইটা কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। দেখে বিশ্বাসই হবে না, মানে খুব কম সময়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়। এটা চাইলে তোমরা সকাল, বিকেল, রাত্রে হালকা খিদে যখনই কিছু চটজলদি বানিয়ে খেতে ইচ্ছে করবে, এটা হবে সবচেয়ে একটা বেস্ট অপশান, যেটা হাতের কাছে যদি এই জিনিসগুলো থাকে ঝটপট বানিয়ে নিতে পারো। মনও ভরবে, সাথে পেটও ভরবে, আর ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রাও পর্যন্ত এটা মন ভরে প্রাণ ভরে খেতে পারবে। খেতে বন্ধুরা দারুণ হয়েছিল, আর পোলাওয়ের থেকে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, গন্ধেই মানে মন পাগল হয়ে যাচ্ছিল, মানে কতক্ষণে এটাকে খাবো। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খেও, তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। একবার বানিয়ে খেলে কিন্তু তোমাদের মন ভরবেই না। দেখবে মাঝে মধ্যেই হাতে সময় কম থাকলে এরকম কিন্তু এই সিমুইয়ের পোলাওটা তোমরা বানিয়ে খেতে পারো।
চাইলে স্কুল কলেজে টিফিনেও কিন্তু তোমরা এটা দিতে পারবে। দেখো ঠান্ডা হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে। এবার আমি প্লেটে দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখে দেখো কতটা সুন্দর আর ঝরঝরে হয়ে গেছে সিমুইয়ের পোলাওগুলো। আর সিমুইগুলোও কিন্তু খুব সুন্দর কিন্তু ছেড়ে গেছে, আর কিন্তু কোনো রকম জমাট বেঁধে নেই। তোমরা কিন্তু দেখে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আর আমি ঠিক যেভাবে বলেছি তোমাদের রান্না করতে, ঠিক সেইভাবে করবে। খুব সুন্দর করে তোমরাও কিন্তু এইভাবে সিমুইয়ের পোলাও বাড়িতে বানিয়ে সবাইকে অবাক করে দিতে পারো। সিমুই তো সবসময় বন্ধুরা আমরা বেশিরভাগ দুধ দিয়ে রান্না করে মিষ্টি মিষ্টি সিমুই খেয়ে থাকি, তবে আজকে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটু নোনতা সিমুই খেয়ে দেখবে, তখন আর দেখবে দুধ দিয়ে আর খেতে ইচ্ছে করবে না, এইভাবে পোলাও রান্না করেই খেতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা যদি আজকে একটুও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও রেসিপিটাতে। আর এই রেসিপিটা আরও বেশি বেশি করে অন্য বন্ধুদের মাঝেও একটু শেয়ার করো, সে সমস্ত বন্ধুরাও যাতে খুব কম সময়ে চটজলদি রান্না করা যায় এই সিমুই রেসিপিটা দেখতে পায়। তারাও কিন্তু এইভাবে কম সময়ে চটজলদি রান্না করে পুরো পরিবারের সাথে খুব আনন্দ করে খেতে পারবে। আর নতুন বন্ধু হয়ে যদি আমার চ্যানেলে আসো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বটনটা অল করে রেখো, যাতে আমার নতুন নতুন রেসিপি খুব সহজে তুমি দেখে নিতে পারো। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের পরিবারের সবার সাথে খুব আনন্দে তোমাদের দিন কাটুন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। খুব ভালো থেকো বন্ধুরা, বাই।